নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কেপিপি ভক্তি ইউটিউব চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু শাস্ত্রের এমন 6টি পবিত্র ও শক্তিশালী মন্ত্র নিয়ে, যেগুলো আমাদের জীবনে সৌভাগ্য, ধন সম্পদ ও সমৃদ্ধি প্রবাহিত করতে পারে। এই মন্ত্রগুলি শুধু উচ্চারিত শব্দ নয়, বরং প্রতিটি ধ্বনির মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের শক্তি, আশীর্বাদ এবং আধ্যাত্মিক এক অনন্য তরঙ্গ। সঠিক নিয়মে এবং শ্রদ্ধা সহকারে নিয়মিত জপ করলে এগুলোর প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে, অনুগ্রহ করে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মন্ত্র জপের অলৌকিক শক্তি। হিন্দু ধর্মে মন্ত্র এবং স্তোত্রকে শক্তিশালী ও পবিত্র শব্দরূপে বিবেচনা করা হয়। প্রতিটি মন্ত্র একটি নির্দিষ্ট শক্তির প্রতীক। ও মন্ত্র যেমন সৃষ্টি ও শুদ্ধতার মূল, তেমনি অন্যান্য মন্ত্রগুলোও নির্দিষ্ট দেবতা বা শক্তির আরাধনার জন্য ব্যবহৃত হয়। এই শব্দগুলো উচ্চারণের মাধ্যমে মহাজাগতিক শক্তির সাথে এক আত্মিক সংযোগ স্থাপন হয়, যা আমাদের চারপাশের শক্তিকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। এখন চলুন জেনে নিই সেই 6টি অলৌকিক মন্ত্রের কথা। 1. গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটিকে মাতৃমন্ত্র বলা হয়। গায়ত্রী দেবীকে উৎসর্গীকৃত এই মন্ত্রটি আত্মার আলোকিতকরণ এবং বুদ্ধির জাগরণের প্রতীক। গায়ত্রী মন্ত্র জপ করলে মন প্রশান্ত হয়, চিন্তা ও কল্পনা শক্তি বৃদ্ধি পায়। এর ফলে জীবনের লক্ষ্য স্পষ্ট হয় এবং সাফল্য অর্জনের পথে বাধা কমে আসে। এটি এমন এক শক্তি দেয় যা আমাদের জীবনকে গঠনমূলকভাবে পরিচালিত করে। 2. গণেশ মন্ত্র। ওম গণ গণপতয়ে নমঃ। ভগবান গণেশকে স্মরণ করে উচ্চারিত এই মন্ত্রটি জীবনের সব বাধা দূর করার জন্য অপরিহার্য। গণেশ হলেন শুভ সূচনার দেবতা, আর প্রতিটি শুভ কাজের শুরুতেই আমরা তাঁকে স্মরণ করি। এই মন্ত্র জপ করলে বাধা বিপত্তি দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং পথ সহজ হয়। নতুন উদ্যোগ, চাকরি, ব্যবসা বা পরীক্ষার আগেও এই মন্ত্র অত্যন্ত কার্যকর। 3. দেবী মন্ত্র। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এই মন্ত্রটি নারীত্বের শক্তির আরাধনায় ব্যবহৃত হয়। এখানে দেবী দুর্গাকে জ্ঞান রূপে দেখানো হয়েছে। জ্ঞান, শিক্ষা, সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার জন্য এই মন্ত্র অমূল্য। যারা ছাত্র, শিল্পী বা নতুন কিছু শেখার পথে রয়েছেন, তাদের জন্য এটি প্রতিদিনের জপে যুক্ত করা উচিত। এটি মানসিক উন্নতির সাথে সাথে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 4. লক্ষ্মী মন্ত্র। ওম হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ। ধন, প্রাচুর্য, সৌভাগ্য এবং আর্থিক স্থিতিশীলতার দেবী হলেন মা লক্ষ্মী। এই মন্ত্রটি তার উদ্দেশ্যে নিবেদিত। হ্রিং ও শ্রীং দুটি বীজ মন্ত্র যুক্ত থাকার কারণে এটি অত্যন্ত শক্তিশালী। নিয়মিত এই মন্ত্র জপ করলে জীবনে অর্থের প্রবাহ, সম্পদের সঞ্চয় এবং মানসিক প্রশান্তি বজায় থাকে। মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার হয় সুখময়। 5. কুবের মন্ত্র। ওম শ্রীং হ্রিং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। ভগবান কুবের হলেন দেবলোকের কোষাধ্যক্ষ এবং ধনের রক্ষাকর্তা। এই মন্ত্র তাঁর উদ্দেশ্যে নিবেদিত। মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী বীজ শব্দে গঠিত। প্রতিদিন সকালে একাগ্রতা সহকারে 108 বার এই মন্ত্র জপ করলে ব্যবসায়িক সাফল্য, অর্থের নিরাপত্তা এবং লাভের পথ সুগম হয়। কুবের মন্ত্র শুধু সম্পদের আহ্বান নয়, বরং তার সঠিক ব্যবহার ও রক্ষা করতেও সহায়ক। 6. মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি সম্বর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি ভগবান শিবকে উৎসর্গীকৃত। এটি মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে জয় করার মন্ত্র। জীবনের যে কোনো সংকট, শারীরিক কষ্ট, মানসিক দুর্বলতা কিংবা ভয় দূর করতে এই মন্ত্রের শক্তি অপরিসীম। এটি সুস্থতা, দীর্ঘায়ু এবং এক শান্তিপূর্ণ জীবনের আশীর্বাদ দেয়, যা আবার অর্থনৈতিক ও মানসিক সমৃদ্ধির পথ খুলে দেয়। এই ছিল হিন্দু শাস্ত্রের 6টি পবিত্র মন্ত্র, যেগুলি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে আধ্যাত্মিক শক্তির আধার হয়ে উঠতে পারে। এই মন্ত্রগুলি জপ করার সময় মনে রাখতে হবে, শ্রদ্ধা, মনোযোগ ও নিয়মিততা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একাগ্রতা সহকারে যদি এগুলি প্রতিদিন অন্তত কয়েক মিনিট জপ করা যায়, তবে জীবনে সত্যি আশ্চর্যজনক পরিবর্তন আসতে পারে। আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনার প্রিয় মন্ত্রটি কোনটি। আর যদি আপনি এখনও কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত ভক্তিমূলক ও আধ্যাত্মিক বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন আলোচনায়।
ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দ, সুস্থতা ও সমৃদ্ধিতে ভরপুর। নমস্কার। জয় শ্রীরাম।